আমি জনমে জনমে আমার মুর্শিদ জানা গান, পরিচিত গান, কিন্তু কখনো ভাবি না এই গানগুলো কার। এই গানগুলো কার? এই গানগুলো একটা ভক্তের গান। কার গান? যেজন মুর্শিদকে এই হৃদয়ে আসন দিয়ে যাপনা করতে পারে সে একমাত্র করতে পারে তাপি দেহ তালে মন আনন্দে মাথা ঝোলাও তালে বুঝলে না জীবন্ত মানুষ গায়কে কি বলে। কাকে বলি বাবা আমি বুঝি নাই। কত কথা, কত প্রশ্ন, কত ব্যথা বেদনা, কিন্তু আমার মুখটা বন্ধ আজকে। একটা কথার উপরে একটা জায়গায় মুখটা বন্ধ হয়ে গেছে। আমি কি চাই? আমি মুর্শিদের কাছে কি চাই? একটা ভক্তের কি চাওয়া? কেন আপনাকে দেখে এত মায়া লাগে আমার? আমি জনমে জনমে মুর্শিদ চান থাকবো তোমার চরণ দাসী। এ জন্মে না, শুধু এই ধরে নামে এসেছি। এক জন্মের সম্পর্ক দিয়ে কখনো গুরু ভক্ত হয় না রে।
বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, রহমান বাউলের গান আপনারা জানেন না? কত গান উনি লিখেছেন। রহমান বাবু একটা গানের মধ্যে বলছে, তোরে লাগে যেন চিনি চিনি, কিছু তুই হবি নিশ্চয়। কাকে বলেছে জানেন? এই কথাটা গুরু ভক্তকে বলে, ভক্ত গুরুকে বলে। তোরে লাগে যেন চিনি চিনি, তুই আমার কত জন্মের যেন চিনা, কিছু তুই হবি নিশ্চয়। না জানি আগের দেখা তোর সঙ্গে হয়েছিল এ জন্মে না, এক জন্ম দিয়ে তো মুড়ি দিয়ে হয় না। প্রেম তো পরের কথা, ভক্ত হইলে পরের কথা। এটা জন্ম জন্মান্তরে সম্পর্ক থাকতে হয়, গভীর সম্পর্ক, প্রেম। এটা কি মহাজন এই গানটার মধ্যে বোঝাইছে, লাগে যেন এক জায়গাতে ছিলাম পরস্পর, আবারও হইয়াছে দেখা আমার অনেক দিনের। না দেখাতে এত বছর, এই জ্বালা কি আর প্রাণে সয়। এ কয়জন বুঝছে এটা? আমি আমাকে বলি, বুঝি নাই। কি বুঝাইলো? আর খাদেম বাবা যে গানের মধ্যে বললো, আমি জন্ম জন্মান্তরে জন্মে জন্মেই থাকবো তোমার চরণ দাসী। তাহলে এক জন্ম দিয়ে মনে হয় এইটা হয়। তাই যদি হইতো রে, পৃথিবীতে এত মানুষ, কত সুন্দর সুন্দর চেহারার মানুষ আছে। বাংলাদেশে সুন্দর নাই, এর চাইতে বিদেশে যান, ইংরেজরা আরো বেশি সুন্দর। আমার কথায় বাবা বেদবি নিয়েন না, যার যার মুর্শিদ তার কাছে কি। রশিদ সরকারের কালা বাড়ার মতো চেহারা দেখা যায়, হাজার হাজার মানুষ তার কাছে মরে গেছে। কিরে বাবা, কথা খারাপ কইলাম? খালি এই দুনিয়ার চেহারা দিয়ে কখনো গুরু মাপা যায় না, যায়? আমার মুর্শিদের মধ্যে কি জানি একটা আছে রে, কি জানি একটা আছে। ওই রূপটা যখন আমি দেখেছি, আমার লাল মিয়া বাবার রূপ প্রথম যেদিন দেখেছি, ভক্তরা আমার রফিক চিশতির রূপটা যেদিন প্রথম দেখেছি, যার যার মুর্শিদের রূপ দেখার পরে পৃথিবীর আর কোন রূপ আমার ভালো লাগে না। যত বড় চেহারার মানুষ হোক না কেন, আর কোন রূপ আমার এই জায়গার মধ্যে, এই হৃদয় আসনে, এই কর্মচক্ষু দ্বারায় অন্তর্চক্ষু পর্যন্ত আমার এই হৃদয় আসনের মধ্যে আর কোন ছবি বসাইতে পারে কেন পারি নাই? আমার মুর্শিদের চাইতে সুন্দর রূপ আর তার হতে আরে দয়ালের চাইতে সুন্দর রূপ। রতন আলী খান সাহেব বলছে, বন্ধু সুন্দর সুন্দর কত সুন্দর, সেই সুন্দরের তুলনা হয় না। আমার এই চোখের যদি মুখ থাকিত, আমার মুর্শিদের রূপটা আমি করতাম। আমি জগতে বলে বুঝাইতে পারি না, এই সমাজের মধ্যে আমি বুঝাইতে পারি না যে আমার বন্ধু কত সুন্দর, তার রূপটা কেমন, এটা আমি জগৎবাসীকে বুঝাইতে পারি না। আমার বান্ধব তার সুন্দরের তো তুলনা হয় না, কোথাও দিতে পারি নাই। তাই তো বন্ধু আমার কেমন জানো হইয়া গেছি রে, রূপে বলতি রূপে বলতি
আবার যদি কখনো এই ধরাধামে আমাকে পাঠাও, তুমি তো আমার সব। আমি আমার মুর্শিদকে বলছি, তুমি আমার সব। কেন? কাঙ্গালেরও আমি যে কাঙ্গাল, আর তো আর কিছু নাই রে বাবা, কিছু নাই। আমি যে কাঙ্গাল, এ কাঙ্গালের তো গুরু ভিটল অন্য কিছু থাকবো। কাঙ্গালেরও বন্ধু তুমি রে, কই রইছা লুকাইয়া রে লামিয়া বাবা, কই রইছা লুকাইয়া। কাঙ্গালেরও বন্ধু তুমি রে, বন্ধু তুমি রে, কই রইছো লুকাই, কই রইছো লুকাইয়া। আমি আবার ইনি কান্দি, আমি আবার ইনি কান্দি না। আমি অমরছি লামিয়া বাবা, বন্ধ কানে যায়া রে দয়া, থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে মুর্শিদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া। যদি পাঠাও আমায় গো মানব জনম দি, আরে দয়াল আমায় ফুল জনম দিয়া। Oh,